মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে ৭৯,০০০ নিবন্ধন। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৭-৯ হাজারের বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে ২৫০০০-এর বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে গেল কয়েক মাসে ২০,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে সম্প্রতি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করে দেশটির সরকার। তবে এ কর্মসূচি প্রক্রিয়াধীন থাকলেও প্রতিদিনই দেশটির ইমিগ্রেশন পুলিশ চালিয়ে যাচ্ছে অভিযান। এতে আটক হচ্ছেন অনেকে। এসব অভিযানে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে গেল জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০,২০৭ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের কাজে নেয়ার জন্য ৪৫০-র বেশি নিয়োগকর্তাকেও নেওয়া হয়েছে আইনের আওতায়। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত বাংলাদেশসহ ৭৯,২৩১ জন বিদেশি নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে নিজ দেশে ফিরেছেন প্রায় ৬৮,৯০০ জন, যাদের মধ্যে বাংলাদেশি আছেন ২৫০০-এর বেশি। দেশে ফেরা প্রবাসীদের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এরপর আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে যাচ্ছেন দেশে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ বিদেশিরা দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ১ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।